This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আজ চট্টগ্রাম আদালতে ধৃত চিন্ময় কৃষ্ণের জামিন মামলা শুনানি ছিল, কিন্তু আজও জামিন পেলেন না সন্ন্যাসী। অবস্থা একবার দেখুন। বাংলাদেশের জঙ্গিরা জেল থেকে বেরিয়ে আসছে, কিন্তু একজন হিন্দু সন্ন্যাসীকে জেলে রাখতে রীতিমতন মরিয়া হয়ে উঠেছে ইউনূস সরকার। নতুন বছরেও বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরাম নেই। ইউনূসের সরকার কার্যত অন্ধ হয়ে গেছে। তাই কি পদ্মাপাড়ের আদালতও চোখ বন্ধ করে রেখেছে? তার কারণ শত চেষ্টার পরেও 2 জানুয়ারি বৃহস্পতিবার জামিন পেলেন না সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। গত বছরের 25শে নভেম্বর গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করে ইউনূসের সরকার। বৃহস্পতিবার জামিন মামলা শুনানিতে চট্টগ্রাম আদালত জানায়, রাষ্ট্রদ্রোহের মামলায় ধৃত চিন্ময়ের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে, তাই জামিন দেওয়া সম্ভব নয়। চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ হওয়ায় সে দেশের কট্টরপন্থী আইনজীবীরা উল্লাস করছেন। এই মামলাগুলিতে যাবজ্জীবন কারাদণ্ডের মামলা, সেখানে উনি জামিন আবেদন নামঞ্জুর করেছেন। উভয় পক্ষের বক্তব্য শুনে সন্তুষ্টি হয়ে আবেদন নামঞ্জুর করেছেন। আর এখানেই বাংলাদেশের আইন ব্যবস্থা দেখে তাজ্জব হচ্ছে গোটা বিশ্ব। কারণ যে দেশে কুখ্যাত জঙ্গি রেহমানি, যে ছোটা লাদের নামেও পরিচিত, সে জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে আসতে পারে, অথচ সেই দেশে জেলেই থাকতে হচ্ছে এক সন্ন্যাসীকে। গৌরাঙ্গ মহাপ্রভুর একটা মন্দিরও কালকে 1 জানুয়ারিতে অ্যাটাক হয়েছে। অনেক রকম আশঙ্কা তো সবারই মনে রয়েছে ওনার সেফটি নিয়ে। জেলে বন্দির সঙ্গে আইনজীবী সাক্ষাৎ করা মানবাধিকারের মধ্যে পড়ে। বাংলাদেশে অবশ্য চিন্ময় কৃষ্ণের ক্ষেত্রে সে সবেরও বালাই নেই। চিন্ময় প্রভুর শারীরিক অবস্থা, কারাগারের শারীরিক অবস্থা, আপনারা কিছু জানতে পারছেন? কতটুকু সুস্থ আছে বা অসুস্থ আছে এই মুহূর্তে আমাদের কাছে ওরকম তথ্য নাই, কারণ আমরা জেলখানায় তো তার সাথে দেখা করতে পারিনি। চিন্ময় কৃষ্ণের প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন এ রাজ্যের বিরোধী দলনেতা। মোল্লা ইউনূসের সরকার চিন্ময় কৃষ্ণ প্রভুকে হত্যার ষড়যন্ত্র করছে, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। বাংলাদেশের বর্তমান অরাজকতার পরিস্থিতি, সে দেশে হিন্দুদের প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। চিন্ময় কৃষ্ণের জামিন খারিজের পর তৃণমূল কংগ্রেস সুর চড়িয়ে বলছে, খুব দুর্ভাগ্যজনক। বিচার ব্যবস্থা কোথাও যদি দুর্বল হয়ে যায়, সেই দেশের পতন অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারে না। যখন মানবাধিকার লঙ্ঘন হয় তখন পাশের সরকারকে তার সেখানে হস্তক্ষেপ করা উচিত। আমি শুধু প্রার্থনা করি যাতে এরকমভাবে একটা মানুষের এত কষ্ট না পায়। ভারত কড়া বার্তা দিয়েছে। গোটা বিশ্ব বাংলাদেশে হিন্দু নিধনের ছবি দেখে ছি ছি করছে, কিন্তু বাংলাদেশ সরকারের তারপরেও টনক নড়ছে কই। প্রশ্ন হলো, কেন বারবার সন্ন্যাসীর জেল মুক্তিতে বাধা? কিসের ভয় ইউনূস সরকারের? সবটা কি মৌলবাদীদের চাপ? TV9 বাংলা। আজকের আরো একটা বড় খবর। 2 বছর আগে 3 কোটি টাকার বই চুরির অভিযোগ আজ হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য। একই সঙ্গে উত্তর দিনাজপুরের জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলকে রিপোর্ট দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। কয়লা চুরি, গরু চুরি, পাথর বালি চুরি, এমনকি স্কুলে শিক্ষকের চাকরি চুরি। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে একাধিক চুরির অভিযোগ উঠেছে। বাদ যায়নি পড়ুয়াদের বইও। জানিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্যকে। কারণ একটা দুটো নয়, প্রায় 3 কোটি টাকার 2 লক্ষ বই চুরির অভিযোগ। 2022 সালের নভেম্বর উত্তর দিনাজপুরের ইসলামপুর স্কুল এসআই এর অফিসে চুরি। অফিসের গোডাউন থেকে প্রাথমিকের প্রায় 2 লক্ষ পাঠ্য বই চুরি হয়। চুরি যাওয়া বইয়ের বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। মানে এসআই অফ ইসলামপুর সার্কেল সে তখন এটাকে একটা জিডি করে, সেখানে সে অ্যাডমিট করে যে 2 লক্ষ মতো বই মিসিং, চুরি হয়ে গেছে। পুলিশের বিরুদ্ধে সঠিক তদন্ত না করার অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন অভিভাবকরা। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বই চুরির ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র বলে সন্দেহ প্রকাশ করেন প্রধান বিচারপতি। একই সঙ্গে পুলিশ প্রশাসনকে হাইকোর্টের প্রশ্ন, কত বই কিভাবে চুরি হয়েছে? চুরি যাওয়া কত বই উদ্ধার করা সম্ভব হয়েছে? কত ছাত্রছাত্রী বই পায়নি? তাদের পড়াশোনার জন্য কি কি পদক্ষেপ করা হয়েছে? উত্তরে রাজ্য জানায়, 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নভেম্বর মাসে চার্জশিট দেওয়া হয়েছে। অনেক বই উদ্ধারও হয়েছে। রাজ্যের জবাব শুনে প্রধান বিচারপতি টি.এস. শিবাগনানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, দুজনের পক্ষে এত বড় চুরি সম্ভব নয়।
এটা বৃহত্তর ষড়যন্ত্র। 2 বছরেও কেন সব বই উদ্ধার করা গেল না? আর কত সময় লাগবে? প্রধান বিচারপতি আজকে সমস্তটা দেখে হতবাক হয়েছেন এবং এই দুজন যাদের বিরুদ্ধে স্টেপস নেওয়া হয়েছে বলছেন তাদেরকে তো স্কেপগোট করা হয়েছে, কারণ তাদের পক্ষে এই হিউজ নাম্বার অফ বুকস 2 লক্ষ বই এটা চুরি করা সম্ভব না। 2 বছরের পুরনো ঘটনাকে হালকাভাবে নিতে নারাজ আদালত। তাই সওয়াল জবাবের পর জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলকে 3 সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ক্যামেরায় সমর দাসের সঙ্গে শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। ফিরে এলাম ব্রেকের পর। সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবলারদের আর্থিক পুরস্কার রাজ্য সরকারের তরফে বৃহস্পতিবার নবান্নে আমন্ত্রণ জানানো হয় চ্যাম্পিয়ন টিমের সদস্যদের। সেখানেই বাংলা দলের সকল সদস্যদের 50 লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করা হয়। পাশাপাশি সরকারি চাকরিরও আশ্বাস দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে 22 জন খেলোয়াড়ের কাছে তাদের আধার কার্ড, ভোটার কার্ড, ছবি এবং বায়োডাটা চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। আর যারা অফিসিয়াল কোচ